সল্টলেকের উন্নয়ন ভবনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিল পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে বিজেপির গুজরাটের নেতাদের মাথা মোটা বলে কটাক্ষ এবং তাদের কান ধরে টেনে নিয়ে এসে বাংলা সংস্কৃতি দেখানোর কথা বললেন পুর এবং নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। গুজরাট থেকে মাথা মোটাগুলোকে কান ধরে টেনে নিয়ে এসে দেখাতে হয় যারা মানুষে মানুষে লড়াই করে, তাদের দেখাতে হয় যে দেখ রক্তের রং লাল। কে রক্তটা দিচ্ছে, কোথায় যাচ্ছে, কার রক্ত কার দেহে যাচ্ছে কেউ জানে না। এখান থেকে বোঝা যায় ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে। এই যে ভেদাভেদ, ঝগড়াঝাটি, নোংরামি, এইসব আমাদের ভগবানকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গে অন্তত এটার থেকে আমরা অনেক বাইরে আছি। এই মাথামোটার দল কিছুটা গ্রাস করেছে, কিন্তু পুরোটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি। তাই এখন আমাদের গর্বের সাথে আমরা বলি আমরা মানুষ। মানুষ বলি, মানবিকতার সেবা করছি, কাজ করছি, সংসার চালাচ্ছি, তার সাথে সাথে রক্ত দিচ্ছি। প্রত্যেক বছর নিয়ম করে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, বৃক্ষরোপণ করেন। এইবার থেকে আবার নতুন উদ্যোগ নিয়েছেন 2টো করে গাছ দত্তক নেওয়ার জন্য। এটা একটা অভিনব উদ্যোগ যেটা আপনারা নিয়েছেন। আমাদের উপর একটা অভিশাপ আছে, আমরা নাকি সবুজ নষ্ট করে অন্যান্য অ্যাসেট ক্রিয়েট করি। ঠিক আমাকে যদি এসটিপি করতে হয় তাহলেও আমাকে সবুজ নষ্ট করেই করতে হবে। আমাকে যদি WTP তৈরি করতে হয় তাহলেও আমাকে তাই করতে হবে। ব্রিজ তৈরি করতে গেলে তাই করতে হবে। কিন্তু এখন যে উদ্যোগটা এসেছে সেটা হলো গ্রিন ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি সবুজকে রেখে যতটুকু সবুজ ঘাস বা গাছ নষ্ট করছে তার 3 গুণ আমি সেখানে সবুজায়ন করে আমি ডেভেলপমেন্টের সাথে থাকব। এবং আপনারা প্রত্যেকেই কম বেশি এই কাজটা করছেন। যদি সব প্ল্যানিং করি তাহলে একদিন ইতিহাস ইন্ডিভিজুয়ালি হয়তো একটা ইঞ্জিনিয়ারকে মনে রাখলো কি একটা চেয়ারম্যানকে মনে রাখলো হয়তো দরকার নেই, কিন্তু ইতিহাস কেএমডিএ কে মনে রাখবে যে এই কাজটা তারা করে। এবং আমি আজকে এই কাজটার যে সূচনা করলো দেবরাজ, আমি অত্যন্ত উৎসাহিত যে যেটা আমার একার দ্বারা সম্ভব না, যেটা ভাবতাম আমি বাথরুমে বসে, সেই কাজটা যখন দেখি বাস্তবে আপনারা করছেন আমার খুব মন থেকে ভালো লাগে। আমরা ইঞ্জিনিয়ার, আমরা নতুন নতুন সৃষ্টি করি, নতুন নতুন পরিকল্পনা করি, নতুন নতুন মানুষের সুযোগ সুবিধা এনে দিই। তার সাথে সাথে আমাদের নিজেদের দেহের রক্ত দিয়ে বলি আমরা তোমাদের যেরকম সুস্থভাবে রাখছি তোমরাও সুস্থ থেকো। আমার 1 বোতল রক্ত দিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচানো যায়, এর থেকে বড় আর কি। আর এই গুজরাট থেকে মাথা মোটা গুলোকে না কান ধরে টেনে নিয়ে এসে দেখাতে হয় যারা মানুষে মানুষের লড়াই করে, তাদের দেখাতে হয় যে দেখ রক্তের রং লাল। কে রক্তটা দিচ্ছে, কোথায় যাচ্ছে, কার রক্ত কার দেহে যাচ্ছে কেউ জানে না। ওই যে গব্বর সিং এ ছিল না, কোন খান মে গলি হ্যায় কোন খান মে নেই হামে কুছ নেই পাতা, সেরকম কার রক্ত কোথায় যাচ্ছে। রহিমের রক্ত রামের দেহে, রামের রক্ত লক্ষণের রক্ত আসগারের দেহে, কার রক্ত কোথায় যাচ্ছে কেউ জানে না। ব্লাড ব্যাংকে গেলে আর রক্তের নাম নেই, সেখানে শুধু গ্রুপ হিসেবে পরিচয়। আপনার দরকার হলো গেলেন, আপনার গ্রুপ মিলিয়ে রক্ত দিয়ে দিলেন। এইখান থেকেই বোঝা যায় যে ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে। এই যে ভেদাভেদ, ঝগড়া ঝাঁটি, নোংরামি, এই সব আমাদের। ভগবানকে ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ অন্তত এটার থেকে আমরা অনেক বাইরে আছি। এই মাথা মোটার দল কিছুটা গ্রাস করেছে, কিন্তু পুরোটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি। তাই এখনো আমরা গর্বের সাথে বলি আমরা মানুষ। আমরা গর্বের সাথে বলি আমরা মানুষ। মানুষ বলি মানবিকতার সেবা করছি, কাজ করছি, সংসার চালাচ্ছি, তার সাথে সাথে রক্ত দিচ্ছি, গাছ করছি, মানবিকতার সেবা করে চলেছি। তার জন্য আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলায় জন্মেছি। তাই আমাদের পূর্বপুরুষ যা করে গেছে তার সেই কাজটা, সেই পথ আমরা করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের শুধু দৃষ্টিটা রাখতে হবে পশ্চিমবঙ্গের উন্নয়ন, এবং সেই একটা জায়গা প্রলব্ধর মতন উন্নয়নে আমরা সবাই, কেউ
আড়ালে আছে অনেক স্বাধীনতা সংগ্রামী, তার নাম জানেন না। আমি কিছুদিন আগে এতে গেলাম, আন্দামানে সেলুলার জেলে, পাথরের মধ্যে দেখলাম 90 না হলো 85% শুধু বাঙালির নাম রয়েছে। প্রত্যেকটা ওই মাঝখানে যে পিলারটা আছে তার মধ্যে সব কটা বাঙালির নাম, আর 10% পাঞ্জাবির নাম আছে। কিন্তু ওখানে জয় জয় করা হয় সারওয়ারকারকে, অথচ প্রচুর বাঙালি হয়তো নাম জানেন না, কিন্তু আমরা যে আজ স্বাধীন হয়েছি তার পেছনে তাদের অবদান রয়েছে, তারা রক্ত মাংস দিয়ে রয়েছে। ঠিক তেমনি আমাদের ডিজাইনার, আমাদের এক্সিকিউশন, আমাদের যারা ইঞ্জিনিয়ার, তারা সৃষ্টি করছে, নাম জানার দরকার নেই, মানুষের উপকারে লাগছে। অস্বীকার কেউ করতে পারবে? যখন আমি এই পুরো কলকাতার যানজটটা শেষ হয়ে গেল, একটা ফ্লাইওভার, তার নাম মা ফ্লাইওভার। কে তৈরি করেছে? কেএমডিএ তৈরি করেছে। আজকে এই যে হুগলির সব নেতারা বসে আছেন, ওখানে স্বাধীনতার পরে সব থেকে বড় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমাদের উত্তরপাড়ায় কে করেছে? কেএমডিএ করেছে। বড় বড় এসটিপি কে করেছে? কেএমডিএ করেছে। বড় বড় মহেশতলা এত বড় ট্রিটমেন্ট প্লান্ট কে করেছে? কেএমডিএ করেছে। বিভিন্ন জায়গায় কেএমডিএ এর যে সৃষ্টি সেগুলো ছড়িয়ে রয়েছে। আমরা তাই গর্ব নয়, মানুষের সেবায় আছি, এটাই আমাদের কাছে প্রতিজ্ঞা, এটাই আমাদের কাছে শ্রেয়। আপনাদের এই ভাবে কাজ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আছেন তাই এই অর্গানাইজেশন আছে, আপনাদের সহযোগিতা লাগবে। বাংলা বিশ্বসেরা হবে। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে নতুন নতুন সৃষ্টি করে বাংলাকে উপহার দিয়ে বলবো, আমরা তোমাদের জন্য এটা করলাম, ভবিষ্যৎ ভালো থেকো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।